হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা দুজনে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব অনেকগুলো, রিসেন্টলি আমরা বাড়ি যেতে চলেছি, তার জন্য কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। আর চলো আর কি করা যায় দেখা যাক, আপাতত বেরিয়ে পড়ি। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম চাংসারি থেকে রাজাদুয়ার ঘাটের উদ্দেশ্যে। রাস্তাটা এতই সুন্দর যে যেতে যেতে মন ভরে যায়। তবে কিছু কিছু জায়গায় এতটাই খারাপ রাস্তা, সেগুলো আবার খারাপ লাগছে। যাই হোক, ঘাটে পৌঁছেই তাড়াহুড়ো করে উঠলাম জাহাজে। আর জাহাজে ওটা থেকে এই যে রোপওয়ে দেখা যাচ্ছে, যেটা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। উমানন্দ মন্দির দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি গুয়াহাটি উদ্দেশ্যে। গুয়াহাটি ফ্যান্সি বাজার জাহাজ স্টপে আমরা নামবো। এই হলো সেই উমানন্দ মন্দির, যেখানের পাশ দিয়ে আমরা একদম কাছ থেকে যেতে পারি। আর চাইলেই গুয়াহাটি যাওয়ার জন্য আমরা রোপওয়ে ইউজ করতে পারি। সেখানে জনপ্রতি 100 টাকা যাওয়াতে নেয়। আর যদি জাহাজে যাওয়া যায় তাহলে জনপ্রতি 5 টাকা করে নেয়। তবে আজকে কিন্তু যাওয়াতে আমাদের একটু তাড়াহুড়োয় ছিলাম বলে 20 টাকা গেল দুজনে। আর ভুল করে ওরাও রেখে দিয়েছে, যেটা পাওয়া গেল না। আসছিল বাসন্তী পুজো, তারপরে আর সেই বাসন্তী পুজো দারুণ লাগলো। তারপরে চলে গেলাম একটুখানি শপিং করতে বিশালে। আর বিশাল মানেই বিশাল ব্যাপার, সেই বিশালেই গিয়েছিলাম টুকটাক নিজেদের কেনাকাটা করার জন্য। আর নিজেদের কিছু কাজও ছিল, সেগুলো মিটিয়ে তারপরে চলে গেলাম আমরা মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আমি ব্যস্ত না, ফোন বাচ্চা দিচ্ছে না, ভালো হয়েছে, ডাইরেক্ট বাস পেয়ে গেছে এখান থেকে। এবার মন্দিরটা যেতে কতক্ষণ লাগবে জানি না, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এই হচ্ছে মন্দির। মন্দিরের পাহাড়টা, এই পাহাড়টাকে নীলাচল পাহাড় বলে, কারণ নীলাচল পাহাড় বলে। পাহাড়টার উপরেই যেতে হবে। চলো মন্দিরের এই অপূর্ব সৌন্দর্য, এত সুন্দর লাগছিল যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা দুজন মিলে মন্দির প্রদক্ষিণ করলাম। যেহেতু তমলের জন্মদিন উপলক্ষে পুজো দিতে গিয়েছিলাম, তাই আমরা বেশ ভালোভাবে পুজো দিলাম। এবং দেখতে দেখতে আকাশটা গেছিল মেঘলা হয়ে, আর আমরা রাস্তাতে বেশ ভালো ধরনের বৃষ্টি পেয়ে এলাম। ব্রহ্মপুত্র তোলপাড় হয়ে গিয়েছিল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই।